হাই ফ্রেন্ডস, গতকাল আমরা শিখেছিলাম কোন সময়ের খাবারকে কি বলে। আজ আমরা জানব আর্টিকেল সম্পর্কে। এই আর্টিকেল সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ এই আর্টিকেল আমাদের বিভিন্ন স্কুলের পরীক্ষাতে এবং কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতেও কাজে লাগে। চলো আমরা আজকে শিখে নিই এটাকে কীভাবে শিখব। প্রথমে দেখো, আর্টিকেলকে আমরা দুভাগে ভাগ করতে পারি। আর্টিকেলকে আমরা ধরে করি, একটা হচ্ছে দা বলি আমরা, একটা হচ্ছে এ এবং এন। এই দাকে বলা হয় নির্দিষ্ট, কি বলা হয় নির্দিষ্ট, আর এ এন হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল, যেটা নির্দিষ্ট নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট অনির্দিষ্ট। এবার দেখবো আমরা যে এটা ব্যবহার কোথায় কীভাবে করব। আমরা প্রথমে চলে আসি আমরা এ ও এন এর ব্যবহারে। এটা আমরা কীভাবে ব্যবহার করব। আমরা জানি এন যেগুলো জায়গায় ব্যবহার করি, আমরা জানি কি, আমরা বই বা গ্রামার বই দেখেছি যে সেখানে কী ব্যবহার হয়, যে ভাওয়েলগুলি কী হয়, এ ই আই ও ইউ থাকলে তার সামনে আর কী বসাই, আমরা এন বসাই। কিন্তু আমরা এটা করব না, এটা অনেকটা কঠিন প্রসেস। আমরা এর থেকে সহজভাবে শিখতে পারি। দেখো, আমরা সেই ওয়ার্ডগুলোর উচ্চারণ আমরা করব যদি সেখানে আমরা কি পাই, অ যদি পাই, আ যদি পাই, এ যদি পাই, হর্ষই এ ও পাই, তাহলে সেই শব্দগুলোর আগে আমরা কি বসাবো, এন বসাবো। দেখে নিই সেটা কিভাবে হবে। তাহলে আমরা যদি অ্যাপেল বললাম, ড্যাশ অ্যাপেল, এ ডবল পি এল ই, অ্যাপেল। তাহলে অ্যাপেলের আগে কি আছে, একে আমরা কি বলি, অ্যাপেল। এর সঠিক উচ্চারণ হচ্ছে অ্যাপেল। আসছে, দেখো আমরা কি বলেছিলাম, তো এই যে আসলো, তাহলে আসলে আমরা কি জানি কি হবে, তাহলে এখানে হবে এন। বোঝা গেল। এরপর চলে এসে আমরা এ কোথায় কোথায় বসে, এ কোথায় কোথায় বসে বা বসাবো। আমরা সাধারণত জানি এ বসাতে হয় যেসব ওয়ার্ডের সামনে কনসোনেন্ট দিয়ে শুরু হয়। যেমন কার, কি বললাম, কার, ড্যাশ কার। এই যে এখানে কী দিয়ে শুরু হয়েছে, কনসোনেন্ট দিয়ে শুরু, কিন্তু এর আগে আমরা কী বসাবো, এ বসাবো। এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা এখানে আর দুটো জিনিস জেনে নেব, তাহলে আমরা সব রকম ওয়ার্ডের আগেই মানে কোথায় এ বসবে আর কোথায় অ্যান বসবে সেটা বসাতে পারবো। দেখে নিই সেটা কি। যদি কোনো ওয়ার্ডের উচ্চারণে যদি আমাদের ওয়া আসে, ও যদি ইউ আসে, হস্যই ইউ, এই ওয়া উচ্চারণ আসবে আর ইউ উচ্চারণ আসবে। যদি এই দুটো উচ্চারণ কোনো শব্দে আমরা দেখতে পাই, তার সামনে কী বসাবো, আমরা এ বসাবো। দেখে নিই আমরা উদাহরণের সাহায্যে। চলো, প্রথমে দেখো আমি বললাম, দিস ইজ ড্যাশ ওয়ান নাম্বার। তাহলে দেখো, আমরা কি জানি, আমরা কি জানছিলাম যে যদি কোনো শব্দের বা ওয়ার্ডের আগে যদি ভাওয়েল থাকে, তার আগে আমরা কী বসাবো, অ্যান বসাবো। তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে কী বসাতে হতো, অ্যান বসাতে হতো। কিন্তু আমরা এখানে অ্যান বসাতে পারবো না। কী জন্য, দেখো আমরা ওয়ানটাকে যদি উচ্চারণ আমরা বাংলায় লিখি, কী আসছে, ওয়ান ও অন্তস্থ একার আর দন্তান্ন। আমি কি বলেছিলাম যে এই ওয়া যদি শব্দের উচ্চারণ আসে, তার আগে আমরা কি বসাবো, তার আগে আমরা বসাবো এ।
তাহলে ওয়ানের আগে কি বসবে আমাদের? এ বসবে। বোঝা গেল? এবার আরেকটা উদাহরণ আমরা দেখে নিই। ড্যাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। তাহলে এই ইউনিভার্সিটির আগে দেখো এখানেও কি আছে? ভাওয়েল সাউন্ড আছে, ইউ, এই আই ও ইউ। তাও এই আগে কী বসবে? অ্যান বসবে, তাই কি না? আমাদের নিয়ম যাই, কিন্তু এটা যদি আমরা পরীক্ষায় লিখি এটাকে কেটে দিবে। তাহলে আমরা কি বসবো? ইউনিভার্সিটির আগে কি বসাতে হবে? ইউনিভার্সিটি, ভার্সিটি। তাহলে এর আগে কি বসাবো? দেখো ইউনিভার্সিটিকে যদি আমরা বাংলায় বলি কি আসছে? হস্যই হস্য, ইউনিভার্সিটি। তাহলে এই যে ইউ আসছে, আমি কী বলছিলাম? যদি কোনো শব্দের উচ্চারণে ইউ যদি উচ্চারণটা আসে তাহলে সেখানে আমরা কী বসাবো? অ্যান বসাবো না, সেখানে বসাবো এ। বোঝা গেল? এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি চাইলে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি এরকম ওয়ার্কশিট লাগে। এরকম অনেক ওয়ার্কশিট আমার কাছে তৈরি আছে, আমি পাঠিয়ে দিব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। একটি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।